আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আহ, বিশ্ব শিক্ষক দিবস। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এই দিনটি পালন করার ক্ষেত্রে কতটুকু গুরুত্ব বহন করে সেটি আজকের একটি আলোচ্য বিষয়। শিক্ষকদের আহ, গুণগত মানের প্রশ্ন তো আছেই এখানে। আহ, মান, গুণগত মান নিম্নমানের, মধ্যম মানের বা উচ্চ মানের কোনো কোনো ক্ষেত্রে। তবে আমার দেখা মতে, অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন, আসলে গুণগত মান অনুযায়ী শিক্ষক, ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট। এটা ফাইন্ড আউট করা খুব ডিফিকাল্ট। এটার কারণও হচ্ছে আমাদের যারা অথরিটি ছিলেন, যারা নিয়োগ দিয়েছেন, তাদের যেমন এবং তেমনি ভাবে দোষারোপ করা যায়, রাষ্ট্রের ক্ষেত্রেও দোষারোপ করা যায়। আহ, মানে কর্তা যেমন, তার অধীনস্থ তারা সেরকমই হবে, এরকমই বিষয় বলা যায়। তো অনেক দুঃখ কষ্টের কথা আছে শিক্ষকদের, অনেক দুঃখ কষ্টের কথা। তারা দিনাতিপাত ঠিক মতো করতে পারে না, এরকম বহু প্রতিষ্ঠান আছে, বহু শিক্ষক আছে, তারা নন এমপিও। এদেরকে নিয়ে আবার এক শ্রেণীর আহ, শিক্ষক নেতারা আছেন, বা এই সংশ্লিষ্ট যারা কাজ করে থাকেন, তারা এক ধরনের খেলা করে, মানে পুতুল খেলার মতো। যখন খেলা করা শেষ হয়ে যায়, তার স্বার্থ উদ্ধার হয়ে যায়, তখন আর ওই যে লাউ সেই কদুর মতো অবস্থা। সুতরাং বাংলাদেশের আসপেক্টে শিক্ষকদের যে করুণ দুর্দশা, সেটি আহ, সত্যিকার অর্থে দুর্বৃত হয়নি। আমরা যদি আরেকটু আমাদের সারাউন্ডিং, আমাদের আশেপাশের রাষ্ট্রগুলোতে যদি আমরা তাকাই, সে দিক দৃষ্টিকোণ থেকে এবং মানের দৃষ্টিকোণ থেকে বহুভাবে চেষ্টা করা হয়েছে, সেখানেও এক ধরনের স্বার্থপরতা কাজ করেছে। সেখানেও এক ধরনের টাকার খেলা। যখন বিভিন্ন ধরনের ট্রেনিং এসছে, সেই ট্রেনিং এর টাকাগুলো কিভাবে তছরূপ করা যায় নানাবিধ, যে কারণে সত্যিকার অর্থে শিক্ষকদের গুণগত মান সত্যিকার অর্থে হারিয়ে। সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে আমাদের একটা শিক্ষানীতি, সুন্দর একটা শিক্ষানীতি, সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা কখনো চালু করতে এই দেশ ব্যর্থ হয়েছে। এই যে 54 বছরের ইতিহাসে আমি একজন শিক্ষক হিসাবে এটা আমি বলতেই পারি। হ্যাঁ, অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, বহু পরীক্ষা নিরীক্ষা, এত এক্সপেরিমেন্ট চালানো হয়েছে। সেই এক্সপেরিমেন্টের ফলাফল বাংলাদেশ আসলে সত্যিকার অর্থে প্রসপার বাংলাদেশ, সেই দিকে তো আমরা যেতে পারিনি, ডেভেলপমেন্টের জায়গায় তো আমরা যেতে পারিনি। আমরা বাংলাদেশের শিক্ষক, আমরা আসলে কি কমপ্লিট করতে পারি? আমরা যদি কম্পেয়ার করি আদার্স কান্ট্রিজ টিচার যারা আছেন, তাদের সাথে যদি কমপ্লিট করতে চাই, অ্যাকচুয়ালি ইজ ইট পসিবল ফর আস টু তাদের সাথে যে আমরা কম্পেয়ার করব বিভিন্ন দিক থেকে? আমরা আহ, অনেক কিছুতেই পিছিয়ে আছি। উই আর মাস মুভ বিহাইন্ড দেন আদার্স আদার্স অ্যাকচুয়ালি, যারা বাইরের কান্ট্রিজে আছেন, তাদের সুযোগ সুবিধা বেশি, তারা ওইভাবেই সেই পেশাটাকে ওইভাবেই নিয়েছে এবং তারা ওইভাবেই ডেভেলপ করার চেষ্টা করে। একটা জাতির শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থা, সেই জাতির শিক্ষার যারা মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে আসলে মেরুদণ্ডবিহীন করে রাখা হয়েছে, যে কারণে এত দুর্দশা। আপনার আহ, যদি একেবারে খোলামেলা ভাবে যদি বলি, বলতে এখন বাধ্যই হচ্ছে, কারণ এখন তো বলবার সময়। এরকম আহ, এই রকম স্বাধীনতা, কথা বলবার যে স্বাধীনতা, এই স্বাধীনতা হয়তো আগে এরকম ছিল না। তো আসলেই সকলে মিলেই আমরা ব্যর্থ হয়েছি। আহ, যাই হোক, তারপরেও মানে প্রত্যাশা তো করি যে একটা ভালো কিছু হোক। কত টাকা প্রয়োজন একজন শিক্ষকের পেছনে? একটা মানে একটা একটা জিনিস চিন্তা করেন। আহ, বাগদাদে যখন ওই যে উইজডম অফ পাওয়ার হাউস যখন ধ্বংস করে দেয়, মঙ্গোলিয়ানরা যখন ধ্বংস করে দেয়, কত লক্ষ বই তারা ধ্বংস করেছিল, আপনারা চিন্তা করতে পারবেন না। 6 লক্ষের উপরে, এবং অনেক গ্রন্থাগার তারা মেরুদণ্ড ভেঙে দিয়েছিল এই মঙ্গোলিয়ানরা। তাহলে চিন্তা করেন, একটা জাতির বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সেখানে
বিদ্যা অর্জনের জন্য আসতো, তারা জ্ঞান অর্জনের জন্য আসতো এই বাগদাদে। সুতরাং সেই জাতিকে যদি, কোনো জাতিকে যদি ধ্বংস করে ফেলতে হয় তাহলে অবশ্যই সেই জায়গাটাই ধ্বংস করা হয়, তার ইন্টেলেকচুয়াল চর্চা যেখানে হয় সেই জায়গাগুলোতে। আমাদের দেশে এরকম চর্চার ক্ষেত্র কখনো তৈরি হয়নি। আহ, আমরা মানে চিন্তা করতে পারা যায় যে আপনি যে অঞ্চলে আছেন, আমি যে অঞ্চলে আছি, সেই অঞ্চলে একটা পাবলিক লাইব্রেরি নাই। আহ, মানুষ জ্ঞান অর্জনের ক্ষেত্রটাকে, এই প্রতিষ্ঠানগুলোর দিকে তাকায়, কলেজ লেভেল হোক বা স্কুল লেভেল হোক, যে লাইব্রেরিগুলো আছে সেগুলো পর্যাপ্ত না, এবং শিক্ষার্থীদের জ্ঞান মানের উন্নতি সেই নিরিখে তো আমরা মোটেই দেখতে পাই না। তো শিক্ষক, আমরা মনে হয় ওই যে এখন যেহেতু উইন্ডো সবার জন্য ওপেন হয়েছে, সেই জন্য আমি আমার উইন্ডো ব্যবহার করে কিছু কথা বলছি। জানি না এই কথা কতটুকু কর্ণ করে প্রবেশ করবে। সবাই আলোচনা করছে, সবাই ভয়েস রেস করছে, যার যার লজিক দিচ্ছে, এ করতে হবে, ও করতে হবে, সে করতে হবে, কিন্তু আলটিমেটলি ফলাফল কি হচ্ছে? আলটিমেটলি ফলাফল আমরা জিরো। তো আজকের এই আহ, মানে সময়ে, আজকের এই প্রেক্ষাপটে বলতে চাই, সত্যিকার অর্থে শিক্ষকদের গুণগত মানের পরিবর্তন, শিক্ষকদের অর্থনৈতিক মানের, তাদের জীবনযাত্রার মানকে সুনিশ্চিত করবার দায়িত্ব হচ্ছে এই রাষ্ট্রের। একটা কথা দিয়ে শেষ করতে চাই, একটা শিশুর বিকাশের ক্ষেত্রে যেমন তার পরিবার ভূমিকা রাখে, হোম ইজ দ্য ফার্স্ট স্কুল, এবং সেই স্কুলের শিক্ষক শিক্ষিকা তার বাবা মা, বাবা মাকে যেমন সে অনুসরণ করে, এবং সেটার সাথে যখন একটা ইন্টারকানেকশন হয় প্রতিষ্ঠানের সাথে, তখন সেই দায়ভারটা প্রতিষ্ঠানের উপর এসে পৌঁছায়। প্রতিষ্ঠান যখন বৃহত্তর ক্ষেত্রে যখন যোগাযোগের একটা মাধ্যম তৈরি করে দেয়, সেই জায়গাটাই যে রাষ্ট্রের একটা দায়িত্ব থাকে। সেই রাষ্ট্র যদি সেই ব্যবস্থাটা না করে দেয়, সেই ইন্টারকানেকশনের কানেক্টিভিটির জায়গায় যদি তারা পিছিয়ে থাকে, তাহলে অবশ্যই এই দায়ভার রাষ্ট্রের। সুতরাং আমি মনে করি আমাদের উচিত জোরে সোরে এবং উইদিন আ শর্ট টাইম, আমি মনে করি যে একটা জাতীয়করণের যে আলোচনা উঠছে সেটি অবশ্যই ভাবা উচিত। বহু টাকা এদিক সেদিক হয়ে যায়, অনেক টাকা নষ্ট হয়ে যায়, হাজার হাজার কোটি কোটি টাকা পাচার হয়েছে, হাজার হাজার কোটি কোটি টাকা নষ্ট হয়েছে, যেটা ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা চলছে। তো এরকম বহু কষ্ট, মানে বহু অনেক অর্থ লোপাট হচ্ছে। তো সেই নিরিখে আসলে একটা জাতির, আপনি জাতিকে যদি শিক্ষিত করে না তুলতে পারেন, দেখেন রাজনৈতিক দলগুলোর দৈন্যদশা দেখেন। কয়টা রাজনৈতিক দল আছে বলেন তাদের কর্মীরা শিক্ষিত, যে ওই দলের কিছু যে উদ্দেশ্য গঠনতন্ত্র আছে বা যাদের যে লক্ষ্য পরিধি সেই বিষয়ে নিয়ে লেখাপড়া করছে? তাদের মানে তারা কি আসলে কোনো রাজনৈতিক দল? আমি তো খুব কমই দেখি। আর মনে হয় আপনারাই বলতে পারবেন যে আসলে কারা লেখাপড়া করছে। এই রাজনৈতিক কর্মীদেরকে যদি সত্যিকার অর্থে তাদেরকে শিক্ষিত করে না তোলা যায়, তাহলে সেই জায়গাটায় আমরা পিছিয়ে আছি। তো সুতরাং একটা জাতিকে শিক্ষিত করবার জন্য অবশ্যই মানে শিক্ষকদের এই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো অবশ্যই দেখতে হবে এবং গুণগত মানের দিকেও লক্ষ্য রাখতে হবে। সব মিলিয়ে কোনো দলীয়করণ নয়, একেবারে নো ম্যানস ল্যান্ডে থেকে সত্যিকার শিক্ষকদের মানে এখানে নিয়োগ দেয়, এবং ভবিষ্যতে যাতে কোনো ধরনের মানে অন্যায় না হয়, এবং সবাই যেন, আমরা সবাই মিলে এই দেশটাকে যেন করতে পারি, সেই প্রত্যাশা, সেই অভিব্যক্তি ব্যক্ত করি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।